aircraft carrier USS Enterprise, the world's largest warship, to the Indian Ocean. 1971 সালে পাকিস্তানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু পাকিস্তানকে অস্ত্র দিয়ে হেল্প করছে আমেরিকা, এবং এতেই বোঝা যায় যে আমেরিকা কতটা বাংলাদেশের বিরোধী ছিল এবং কতটা পাকিস্তানের সাপোর্টে ছিল। কিন্তু কেন? এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। কিছু কারণ নিয়ে তেমন একটা কথা হয় না, ওগুলো নিয়ে কথা বলবো। শুরু করা যাক। এই কাহিনীতে চায়না কিভাবে বড় একটা প্লেয়ার ওইটা বোঝার জন্য আমার কনটেক্সটটা বুঝাইতে হবে। 1954 এবং 1955 সালে পাকিস্তান আমেরিকার সাথে মিলে সিয়েটো এবং সেন্টো নামে দুইটা অর্গানাইজেশনে যুক্ত ছিল। 1954 সালে আমেরিকা, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, পাকিস্তান এবং আরও কিছু কান্ট্রি সহ ওরা সিয়েটো গঠন করে। এবং এই সিয়েটো জিনিসটা কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মেইন উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজমটা ছিল ওইটার প্রভাব যাতে কোনোভাবেই সাউথ এশিয়ান এইসব কান্ট্রিতে না পড়ে এইটা এনশিওর করা। সেন্টোও কিন্তু ঠিক এই ধরনের অর্গানাইজেশন ছিল, এবং এই দুইটা অর্গানাইজেশনই কিন্তু পাকিস্তান আমেরিকার সাথে যুক্ত হয়েছিল, যার কারণে পাকিস্তান আর আমেরিকার সম্পর্ক কিন্তু আগে থেকেই খুব ভালো ছিল। অন্যদিকে 9 আগস্ট 1971 সালে সোভিয়েত ইউনিয়ন আর ভারত একটা চুক্তি স্বাক্ষর করে, এবং এই চুক্তি স্বাক্ষর করার পর আমেরিকা এই জিনিসটাকে একটা থ্রেট হিসেবে নেয়। কারণ কি? কারণ আমরা সবাই জানি যে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া আর কি, এই দুইটা কান্ট্রি কিন্তু পুরো ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে নিজেদের একটা প্রভাব রাখতে চায়। এবং আমেরিকা ভাবছে যে যদি সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সম্পর্কটা ভালো হয়ে যায় তাহলে তো এই সাউথ এশিয়ান কান্ট্রিতে, যেহেতু ভারত খুবই একটা বড় কান্ট্রি, তাহলে আমেরিকার জন্য প্রভাব বিস্তার করাটা খুব টাফ হয়ে যাবে। এবং ওই কারণে আমেরিকা দরকার ছিল একটা বন্ধু, এবং ওই কারণেই কিন্তু পাকিস্তান আমেরিকার জন্য একটা অটো চয়েস ছিল। শুধুমাত্র সাউথ এশিয়ান রিজিয়নটাই না, মুসলিম কান্ট্রিতে আমেরিকার একটা বিস্তার রাখতেও কিন্তু আমেরিকা ভাবছিল যে পাকিস্তানের একটা হেল্প নেবে, এবং ওই কারণে কিন্তু পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা খুব ভালো হয়ে উঠছিল। আমরা সবাই ভিয়েতনাম যুদ্ধের কথা জানি। এই ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকা হাইরা যায় তখন আমেরিকা চাইতেছিল যে হারার পরে নতুন করে চায়নার সাথে একটা সম্পর্ক গড়ে তুলবে। বাট এই সম্পর্ক গড়ে তুলবে কিভাবে? 1949 সালে যখন চায়নাতে কমিউনিজম রেভলিউশনটা হয় তখন কিন্তু আমেরিকা চায়নার সাথে সব রকমের সম্পর্ক ভাঙা ফেলছিল, কারণ আমরা জানি যে আমেরিকা কোনোভাবেই কমিউনিজম জিনিসটা দেখতে পারে না, এবং যার কারণে নাকি আমেরিকার কাছে পাকিস্তান বাদে আর কোনো অল্টারনেটিভই ছিল না। এবং এই জিনিসটা হেনরি কিসিঞ্জার তার হোয়াইট হাউস বুকে উল্লেখ করছে। হ্যাঁ, ওই হেনরি কিসিঞ্জার যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলছিল। হেনরি কিসিঞ্জার কিন্তু এই বাংলাদেশের যুদ্ধে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। হেনরি কিসিঞ্জার তখনকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনের খুবই কাছের মানুষ ছিল। এই হেনরি কিসিঞ্জার তখন নিক্সনকে 3টা প্রপোজাল দেয়। 1, পশ্চিম পাকিস্তানকে সম্পূর্ণরূপে হেল্প করা। 2, পাকিস্তানের জন্য সকল সাহায্য দেরি করা। 3, পূর্ব পাকিস্তানের রেফিউজি যারা ওদের জন্য হেল্প করা এবং পূর্ব পাকিস্তানকে হেল্প করা। এবং নিক্সন প্রথম অপশনটাই কিন্তু চুজ করে। এবং ওই মিটিংটাই শুধুমাত্র না, ওই মিটিংয়ের পর কিন্তু আর অনেকগুলো মিটিং হয়েছে, বাট প্রত্যেকটা মিটিংয়েই কিন্তু প্রেসিডেন্ট নিক্সন বলছে যে না, ইয়াহিয়া খানকে কোনোভাবেই আপসেট করা যাবে না, কারণ পাকিস্তান আমেরিকার জন্য তখন খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু পশ্চিম পাকিস্তানকে যখন আমেরিকা হেল্প করতে থাকে তখন পুরো বিশ্ব থেকেই কিন্তু আমেরিকাকে ক্রিটিসাইজ করা হইতেছিল, এবং আমেরিকার বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু সরকারকে ক্রিটিসাইজ করতেছিল। এবং তখনকার সিনেটর এডওয়ার্ড কেনেডি কিন্তু বাংলাদেশের এই যে সিচুয়েশনটা ছিল, এই সিচুয়েশনে বাংলাদেশের হেল্প করার জন্য আমেরিকা সরকারকে বলছিল, যার কারণে এডওয়ার্ড কেনেডিকে কিন্তু বাংলাদেশের বন্ধু বলা হয়। শুধু এইটাই না, ভারতে যে বাংলাদেশের শরণার্থীরা অবস্থান করতেছিল তিনি গিয়ে ওই ভারতে বাংলাদেশের শরণার্থীদের সাথে গিয়ে দেখাও করেন। আমেরিকা 10 জন সিনেটর তখন পশ্চিম পাকিস্তানকে অস্ত্র দেওয়া বন্ধ করতে বলে এবং পূর্ব পাকিস্তানকে একটা সাহায্য করতে বলে, একটা সলিউশন আনতে বলে। এত ব্যাকল্যাশ, এত সমালোচনার পরও কেন আমেরিকা পাকিস্তানকে হেল্প করছে? উত্তরটা হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জারকে আমি যখন বললাম যে উনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে, উনি কিন্তু প্রেসিডেন্ট নিক্সনের খুব কাছের মানুষ ছিলেন, এবং প্রেসিডেন্ট নিক্সনকে উনি হাইলি ইনফ্লুয়েন্স করছিল পাকিস্তানকে হেল্প করার জন্য। 7 এপ্রিল 1971 আমেরিকা কিন্তু একটা সলিউশন খুঁজতে চাইছে, কিন্তু তার পরের দিনই আমেরিকান ফরেন সেক্রেটারি জোসেফ সিসকো বলে যে এটা পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, ওরা নিজেরা এটা সলভ করবে, আমরা কেন এটাতে নাক গলাবো। একদিকে ওরা পাকিস্তানকে হেল্প করতেছিল, আরেকদিকে বলতেছিল যেটা নাকি পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার। তবে তখন ইন্ডিয়াতে আমেরিকার যে অ্যাম্বাসেডর ছিল কেনেথ কিটিং, উনি বলে যে না, আমেরিকাকে এখানে হস্তক্ষেপ করা দরকার, এবং ইন আ গুড ওয়ে আমেরিকাকে কিছু ডিসিশন নেওয়া দরকার, হেল্প করা দরকার। যখন আমেরিকা পাকিস্তানকে হেল্প করতেছিল তখন কিন্তু আমেরিকার
বেশিরভাগ মিডিয়া, আমি বলতে পারি যে অনেক মিডিয়াই হচ্ছে আমেরিকা সরকারকে ক্রিটিসাইজ করতেছিল। তখন দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, সিবিএস নিউজের মতো এইসব চ্যানেল সবাই হচ্ছে আমেরিকা সরকারকে ক্রিটিসাইজ করতেছিল এবং বলতেছিল যে আমেরিকার অস্ত্র দিয়ে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানো হচ্ছে, এই জিনিসটা কোনোভাবেই ঠিক না। এবং এত ক্রিটিসিজমের পর আমেরিকার গভর্নমেন্ট ফাইনালি ডিসাইড করে যে না, তারা পাকিস্তানকে অর্থাৎ পশ্চিম পাকিস্তানকে আর অস্ত্র দিয়ে হেল্প করবে না। তবে এই জিনিসটা শুধুমাত্র মিডিয়াকে বলার জন্য ছিল। এরপরও হচ্ছে ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি আমেরিকা পাকিস্তানকে হেল্প করে গেছে। শুধুমাত্র আমেরিকা না, আমেরিকা কিন্তু সৌদি আরব, তুরস্ক এবং লিবিয়ার মতো কান্ট্রি, জর্ডানের মতো কান্ট্রি দিয়ে পাকিস্তানকে হেল্প পাঠাইছে। শুধু তাই না, অক্টোবর মাসে 1971 সালের অক্টোবর মাসে সৌদি আরবের মাধ্যমে 78টা জেট লাইন পশ্চিম পাকিস্তানে পাঠায় আমেরিকা। আরেকটা জিনিস, এই বাংলাদেশের বিরোধিতা করার পিছনে আরেকটা মূল কারণ ছিল যে ভারত ছিল বাংলাদেশের সাপোর্টে এবং ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের একটা খুব ভালো সম্পর্ক ছিল। আরেকটা রিজন হচ্ছে প্রেসিডেন্ট নিক্সন মনে করতো যে ইন্ডিয়া আসলে প্রেসিডেন্ট নিক্সনের পক্ষে কোনো সময়ই ছিল না, এবং এই কারণে প্রেসিডেন্ট নিক্সন কিন্তু ইন্ডিয়ান মানুষদের এবং ইন্ডিয়াকে তেমন একটা দেখতে পারতো না। ইন্দিরা গান্ধীর যে বায়োগ্রাফার অর্থাৎ জয়াকার উনার নাম, উনি ইন্দিরা গান্ধীর বায়োগ্রাফি বইতে উল্লেখ করছে যে আসলে প্রেসিডেন্ট নিক্সন মনে করতো যে ইন্ডিয়ান পাবলিক হচ্ছে প্রো কেনেডি এবং অ্যান্টি নিক্সন, যার কারণে নিক্সন ইন্ডিয়াকে ততটা ভালো চোখে দেখতো না। এবং যখন ইন্দিরা গান্ধীর সাথে নিক্সনের ফার্স্ট মিটিং হয় তখন কিন্তু সে খুব রাগান্বিত হয়ে আমেরিকায় ব্যাক করে। তারপরও কিন্তু ইন্দিরা গান্ধী আমেরিকাতে 2টা মিটিং করছে বাংলাদেশের এই সিচুয়েশন নিয়ে, তবে তেমন একটা লাভ হয় নাই। ইন্দিরা গান্ধীর সাথে যখন প্রেসিডেন্ট নিক্সনের মিটিং হয় তখন প্রেসিডেন্ট নিক্সন ইন্দিরা গান্ধীকে একটা সিউরিটি দেয়, একটা গ্যারান্টি দেয় যে বঙ্গবন্ধুকে কিন্তু কোনোভাবে মারা হবে না এবং ইয়াহিয়া খান বাঙালি নেতাদের সাথে বসে একটা সলিউশন আনার ট্রাই করবে। তবে ইন্দিরা গান্ধী এই প্রপোজালকে কোনোভাবে তোয়াক্কা করে নেই এবং ভারত কিন্তু ডিরেক্টলি বাংলাদেশকে তখন হেল্প করছে। এবং ভারতের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ ভারত যখন বাংলাদেশের সাপোর্টে পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছিল, তখন কিন্তু ইউএসএ একদম ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করতেছিল। জাতিসংঘে আমেরিকার অ্যাম্বাসেডর জর্জ বুশ তখন একটা সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির একটা প্রপোজাল দেয় যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে যুদ্ধটা চলতেছে একটা যুদ্ধবিরতি হবে, যাতে তারা পাকিস্তানকে আরো স্ট্রংলি হেল্প করতে পারে এবং পাকিস্তান যুদ্ধটা জিতে যায়। কারণ তখন সিচুয়েশন এরকম হয়ে গেছিল যে পাকিস্তান যুদ্ধটা হাইরা যাবে, এই জিনিসটা কাইন্ড অফ শিওরই হয়ে গেছিল। তবে সোভিয়েত ইউনিয়ন তখন এই প্রপোজালে ভেটো দেয়। সোভিয়েত ইউনিয়ন তখন যদি এই প্রপোজালে ভেটো না দিত তাহলে হয়তো বা যুদ্ধে আমাদের জয় পেতে আরো একটু দেরি করা লাগতো অথবা জিনিসটা অন্যদিকেও যাইতে পারতো। তবে সোভিয়েত ইউনিয়নও এই ব্যাপারে আমাদের অনেকটা হেল্প করছে। এই ভেটো দেওয়ার কারণে আমরা 16 ডিসেম্বর যুদ্ধটা জিতে গেছি এবং এই কারণেই কিন্তু আমেরিকা ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করতেছিল এবং বাংলাদেশের বিপক্ষে ছিল। রিসেন্টলি আমরা দেখি যে আমেরিকার বর্তমান ফরেন পলিসিও কিছুটা বাংলাদেশের এগেইনস্টে যায় এবং বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশকে 2 দিন পর পর আমেরিকা এখন বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়, যেটা নিয়ে আমি আমার অনেক ভিডিওতে কথা বলছি। উপরে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে আমি আমেরিকাকে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিবে কিনা ওইটা নিয়ে কথা বলছি। যদি ওই ভিডিওটা দেখতে চান চেক আউট করেন। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওকে লাইক করবেন এবং প্লিজ আমাকে 1000 সাবস্ক্রাইবারে তাড়াতাড়ি পৌঁছায় দেন। ধন্যবাদ।